দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা থেকে মুক্তি পেতে এবং শান্তির জন্য বর্তমান রাষ্ট্রপতির নেতৃত্বে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, পেট্রোল বোমা যেই মারুক তা প্রতিরোধ করার দায়িত্ব আপনার। তাই মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। কোনো দেশই বিচ্ছিন্ন দ্বীপ না, তখন সবারই কম বেশি সম্পৃক্ততা থাকে। দেশের মানুষ চায় শান্তি। এই শান্তির জন্যে প্রেসিডেন্ট ইনিশিয়েটিভ নিলে ভালো কথা, এবং সেটা বাইরের মানুষে বলছে বলেই যে নেবেন তা এটা প্রয়োজন। এখন শান্তির জন্যে বৃহৎ দুটি বড় দলের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার। স্পষ্ট করে বলতে হয়, তাহলে বলতে হবে যিনি সরকারে আছেন তার দায়িত্ব 70-80 বিরোধী দলে যিনি আছেন তার 20 তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তেই বোমবাজি ও মুক্তমুখ এগুলা বলে নিজেকে আলাদা করতে চান। আমরা এক্ষেত্রে স্পষ্ট করব, বোমা বিএনপি মারলেও তার দোষ, তিনি মারলেও তার দোষ। যেহেতু তিনি ক্ষমতায় আছেন, দেশে সুস্থ পরিবেশ, মানুষকে নিরাপদ থাকার সম্পূর্ণ দায়িত্ব তার। শান্তির দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচির 41তম দিন সোমবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে একটি চিকিৎসক প্রতিনিধি দল বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাংবাদিকদের বলেন, দেশে আজকে সত্যিকার অর্থে কোনো গণতান্ত্রিক সরকার নেই এবং দেশে আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আজকে সহিংসতা, সর্বত্র একটি সন্ত্রাস, মানুষের মধ্যে অনিশ্চয়তা। আজকে শান্তি প্রতিষ্ঠার জন্য বঙ্গবীর যে অবস্থান কর্মসূচি ঘোষণা করে আজকে প্রায় 1 মাসেরও অধিক এখানে অবস্থান করছেন, সেই কর্মসূচির প্রতি ডক্টর বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে আমরা পূর্ণ সমর্থন জানাই। এবং পাশাপাশি উনি যে কথাটি বলেন, যে বক্তব্যটি তিনি আজকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন, সেটি হলো যে আজকে যে 5ই জানুয়ারির নির্বাচন, যে নির্বাচনের কারণে আজকে দেশের এই অবস্থার সৃষ্টি হয়েছে, সেই জন্য একটি সংলাপের মাধ্যমে, একটি কার্যকর সংলাপের মাধ্যমে 2 নেত্রীকে সংলাপে বসে একটি সমাধানের পথ বের করার জন্য আজকে তিনি যে আহ্বান জানিয়েছেন, তার সেই বক্তব্যের প্রতি আমরা একাত্মতা প্রকাশ করি। আমরা এটাও জানি যে স্বাধীনতার মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের প্রতি আজকে যে নির্যাতন চলছে তার প্রতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিশেষ সহানুভূতি রয়েছে। আজকে আমরা তার এই অবস্থান কর্মসূচির আমরা সফলতা কামনা করি। ইনশাল্লাহ তার এই দাবি প্রতি এদেশের জনগণের সমর্থন আছে। একদিন হয়তো এই দাবিটি এই আজকের যারা সরকারে আছেন, যারা বিরোধী দলে আছেন, সকলে অনুধাবন করতে পারবেন এবং তার এই আজকে যে কষ্ট সহিষ্ণু অবস্থায় তিনি যে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, সেটি একদিন সফল হবে। তার সে স্বপ্ন, যে মুক্তিযুদ্ধের স্বপ্ন, যে গণতন্ত্রের স্বপ্ন, মানবাধিকার প্রতিষ্ঠার স্বপ্ন, আইনের শাসনের যে স্বপ্ন, সেটি একদিন অবশ্যই প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা আমরা করি। সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধ, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার সকালে এই মানববন্ধন চলাকালে উপস্থিত পেশাজীবী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যেভাবে বিচার বহির্ভূত হত্যা করছেন সেটা বন্ধ করুন, অত্যাচার নিপীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ আসতে দিন, সব মানুষকে ভালোভাবে চলতে দিন, আমরা বাঁচতে চাই।